সন্ত্রাসীরা কেন জামিন নিয়ে আসার পর আমার বাবা হত্যার বিচার চাইতে আমি মিছিল করতে গেলে আমাদের উপর হামলা করবে? এরা এত সাহস পায় কোথায়? আমি বারবার বলেছি, এই আসামিদেরকে যদি গ্রেপ্তার করত, এই হত্যাকারীদের যদি গ্রেপ্তার করত, এই সন্ত্রাসীদেরকে যদি গ্রেপ্তার করত, অন্যরা ভয় পাইত, ফটিকছড়িতে তেমন কিছু ঘটনা ঘটত না। কিন্তু আইন এত এত কি এত এত ধীরে চলে, আইন থাকিও আইনটা প্রয়োগ হয় না। যেমন বাগান বাজারে আমাদের কৃষক দুলাল হত্যাকারীরা যখন হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসে ওই পরিবারের উপর হুমকি দিয়ে শুরু করেছে, এবং হুমকি দেওয়ার পরে যখন তারা মানববন্ধন করতে গেল আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য, আবার সেই আসামিরা, আপনাদের কাছে ভিডিও ফুটেজ তো আছে মনে হয়, আছে না? নাকি আমি দেখাবো? দেখছেন কি পরিষ্কার 10-15 জন লাঠি দিয়া ওই মানববন্ধনের উপর কিভাবে ঝাঁপিয়ে পড়েছে। এরা কারা? এক উত্তেজনাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, অনেক খুন হয়েছে, দাঁতমারাতে কয়েকটা খুন হয়েছে, একের পর এক অপহরণ হয়েছে, অপহরণের পর খুন হয়েছে, এগুলোর কোনো বিচার নাই। এই আসামিরা নাকে ঢুকাই ঘুরে, আসামিরা আরো বলে আমাদের ক্ষমতার জোর অনেক শক্তিশালী, আমাদেরকে কিছু করতে পারবে না, আমরা এরকম অন্যায় করে চলতে থাকবো। প্রশাসনকে বলবো, এই সমস্ত অন্যায়কারীরা যখন ওপেন ডিক্লার দেয়, তাহলে তো আপনারা না থাকলেই পারেন, আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে এই সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য বলি। না হলে ফটিকছড়ির মানুষ নিয়ে আমরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং প্রশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে তুলব। এইভাবে ফাইন্ডংয়ের ফকির হাসান এলাকায় দেখেন কি অবস্থা, এক গ্রুপ অস্ত্র নিয়ে একদিকে বসে থাকে, আরেক গ্রুপ লাঠিসোঁটা নিয়ে বসে থাকে। মানে এইখানেও যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। অলরেডি 2 জন আহত হয়ে এখন মেডিকেলে ভর্তি আছে। একইভাবে আবদুল্লাপুরের আমাদের দানা শীষের প্রার্থী ছিল এবং স্বেচ্ছাসেবক দলের ফটিকছড়ি উপজেলার যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিমের উপর যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, আব্দুল হালিমের উপর যারা হত্যার জন্য যারা তাকে গুলি করেছে, লাঠি দিয়ে পিটিয়েছে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা না করে ফটিকছড়ি থানা বরঞ্চ আব্দুল হালিমের বিরুদ্ধে মামলা করছে। উল্টা কারবার। মানে এক জগতের মধ্যে আছি আমরা মনে করছিলাম 5ই আগস্টের পর সবকিছু ইনশাল্লাহ ফেসিস্ট চলে গিয়েছে, আশা করি আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠুভাবে থাকবে। এখন দেখা যাচ্ছে দিনের দিন আইন শৃঙ্খলা বাহিনী গুপ্তিমারা বসে থাকা, এরাই এই আকাম কুকাম করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর দোষ চাপাচ্ছে। আমি আশা করব যারা বিভিন্ন দল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে ঢুকে পড়েছে, আমার দলীয় নেতাকর্মীদেরকেও বলবো তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা বলেন, ওরা যেন আমাদের দলে থাকতে না পারে। সুদিনে অনেক লোক আসবে, অনেক এখন নির্যাতিত। 5ই আগস্টের আগে যারা নির্যাতিত ছিল তারাই বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আসল নেতাকর্মী।